নমস্কার, আপনারা দেখছেন মন্ত্রশক্তি চ্যানেল। ও আজ আমি আপনাদেরকে একটি বিষ যন্ত্রণা সেরে ফেলার একটি মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটি খুবই পরীক্ষিত, আমরা এই মন্ত্রতে কাজবাজ করি। মন্ত্রটা খুবই ভালো বলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই মন্ত্রটা কী যেমন শিঙি মাছ বা ছোটোখাটো কোনো বিচে, হ্যাঁ, যেগুলো কমজোরি সাপ, মানে যেগুলোর বিষ কম, এইসব জিনিস টুকটাক হলে এই মন্ত্রতে কাজ করে। কিন্তু কোনো ভারী, মানে কোনো বেশি বিষধর সাপ যদি কামড়ায়, সেই ক্ষেত্রে কিন্তু এই মন্ত্র কাজ দেবে না। ছোটোখাটো বিষয়গুলোতে এই মন্ত্রটা খুব ভালো কাজ করে, আমরাও করি। যেমন কোনো ডোবা নালা বা পুকুরে মাছ ধরার আগে অনেকে এই বিদ্যা প্রয়োগ করে নাবে, বা এই বিদ্যা বা কোনো কিছুতে যদি কামড়ে দেয় বা কাঁটা মেরে দেয়, সেক্ষেত্রে পরে এই মন্ত্র দিয়ে কাজ করলে এই কাজ হয়। তো মন্ত্রটি শুনে নিন। মন্ত্রটি হচ্ছে শঙ্খ পড়া মন্ত্র। তো মন্ত্র হচ্ছে: গরুরে চক্ষু বিদারি ছেড়ে দেহ, উপার্জিন বীজ দেহ ছাড়ি, শঙ্খ সৃজন বিষ বনস মুঞ্চে, কারেও নাই খায়, শঙ্খের শব্দে বিষ পাতালেতে যায়, কার আগে মা মনসা দেবীর আগে। মন্ত্রটি আবারও বলছি: গরুরে চক্ষু বিদারি ছেড়ে দেহ, উপার্জিন বীজ দেহ ছাড়ি, শঙ্খ সৃজন বীজ বনে মুঞ্চে, কারেও নাই খায়, শঙ্খের শব্দে বিষ পাতালেতে যায়, কার আগে মা মনসা দেবীর আগে। 3 বার পাঠ করে শাঁখ বাজাতে হয়। যেমন মনে করুন আপনাকে শিঙি মাছে কাঁটা মেরেছে, বা কোনো একটা ছোটোখাটো বিচে আপনাকে কামড়ে দিয়েছে, সেক্ষেত্রে খুব জ্বালা যন্ত্রণা হচ্ছে। তখন কী করবেন, যিনি মানে যে কোনো যিনি শাঁখ বাজাতে পারেন তাকে সামনে রেখে বলবেন যে এই মন্ত্রটি 3 বার পাঠ করে সে যেন, মানে কী বলবো, কোনো রকম মানে নোংরা কাপড় চোপড় পরে যেন সেই শাঁখটা না বাজায়, তাহলে কিন্তু কাজ হবে না। মুখ হাত পা ধুয়ে মনসা দেবীর কাছে গিয়ে এই মন্ত্রটি একবার পাঠ করবে আর একবার জোরে দমে শাঁখ বাজাবে। এরকম 3 বার পাঠ করে 3 বার শাঁখ বাজালে, যার নাম করে, সেই ব্যক্তির সঙ্গে সঙ্গে দেখবেন বিষটা আস্তে আস্তে দেখবেন বিষটা কমে যাচ্ছে। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।